আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মামের। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ব্যাংকিং খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনতে কাজ করছে সরকার, মন্তব্য গভর্নরের। শীঘ্রই একত্রিত হবে 5টি ব্যাংক। রাজবাড়ীতে মাজার ভেঙে লাশ পোড়ানোয় দেশ জুড়ে সমালোচনার ঝড়। পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, নির্বাচন বানচাল করতেই মাজার সহ বিভিন্ন স্থানে সহিংসতা বলছে বিএনপি। রাজনৈতিক কর্মসূচি মবের অংশ নয়। যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল তাদের অনেকে এখন ভোট পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত, বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হল পবিত্র ঈদে মিলাদুন্নবী। বিভিন্ন স্থানে ধর্মীয় শোভাযাত্রার আয়োজন। চট্টগ্রামে যশনে জ্বলছে পদদলিত হয়ে দুজনের মৃত্যু। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ব্যাংকিং খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। দ্রুতই 5টি ব্যাংককে একত্রিত করে একটি শক্তিশালী ব্যাংকে পরিণত করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। রাজধানীর অভিজাত হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত গোল টেবিল আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। এ সময় কোনো ব্যাংকে লাভ না হলে ব্যাংক মালিকরা কোনো লভ্যাংশ পাবে না বলেও জানান তিনি। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু জানান, যারা পিআর ছাড়া নির্বাচনে যাবে না তারা শেখ হাসিনার মতো মন মানসিকতা ধারণ করে। এই প্রক্রিয়াটা খুব শীঘ্রই শুরু হবে। ট্রান্সপারেন্সি নিয়ে আসছি ব্যাংকিং খাতে, আমরা দায়বদ্ধতা নিয়ে আসছি। লস করে প্রফিট নেওয়া, ডিভিডেন্ড নেওয়া যাবে না, বোনাস দেওয়া যাবে। সবচেয়ে বেশি ক্যাপিটাল এই ব্যাংকের থাকবে, সবচেয়ে শক্তিশালী ব্যাংক হিসাবে এটাকে আমরা বলি। রাজবাড়ী গোয়ালন্দে নুরা পাগলার দরবারে হামলা ও কবর থেকে লাশ তুলে পোড়ানোর ঘটনায় দেশ জুড়ে বইছে সমালোচনার ঝড়। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন অনেকে। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত থাকলেও চাপা উত্তেজনা রয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এদিকে পুলিশের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত ৩৫০০ জনগণকে আসামি করে মামলা করেছে পুলিশ। রাজবাড়ী প্রতিনিধি লিটন চক্রবর্তীর পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা, অগ্নিসংযোগ, মরদেহ উত্তোলন করে পুড়িয়ে দেওয়ার ঘটনার পর সকাল থেকে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। তবে ধ্বংসস্তূপ দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিব ইসলাম জানান, শুক্রবারের ওই ঘটনার সময় পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা 3 থেকে ৩৫০০ ব্যক্তিকে আসামি করে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। এই ঘটনায় যারা ইচ্ছাকৃতভাবে একটা শান্তিপূর্ণ পরিবেশকে যারা বিঘ্নিত করতে চায়, সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায়, দেশের মানুষ, আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। এই ঘটনার সাথে যারা জড়িত, হামলার সাথে যারা জড়িত, ভাঙচুরের সাথে যারা জড়িত, তাদেরকে আমরা শনাক্ত করে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা বদ্ধপরিকর। এর আগে শুক্রবার জুমার নামাজের পর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে নুরাল পাগলার দরবারে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় নুরাল পাগলার ভক্তদের সঙ্গে সংঘর্ষে একজন নিহত এবং 2 পক্ষের শতাধিক মানুষ আহত হয়। বর্তমানে আসামিদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নির্বাচনকে বানচাল করতেই মাজারে হামলা, লাশ পোড়ানো সহ নানা সহিংসতার ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে তিনি বলেন, নূরের ওপর হামলা উদ্দেশ্যমূলক। আরেকটি অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সাম্প্রতিক বিভিন্ন হামলা ও সহিংসতার ঘটনার পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর কাকরাইলে পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি নূরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। পরে সাংবাদিকদের জানান,
টার্গেট করে কিছু লোকের উপর হামলা চালানো হচ্ছে, সরকারকে এর কারণ বের করতে হবে। মাজার ভাঙচুর সহ বিভিন্ন অস্থিরতা বিচ্ছিন্ন ঘটনা নয় দাবি করে আব্বাস বলেন, একটি শ্রেণী চায় না দেশে নির্বাচন হোক। এই হামলাগুলো সরকারকে এখন দেখা দরকার করতে হচ্ছে। এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরো অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। আমার মনে হচ্ছে না দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা যাচ্ছি, একটা অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশটা এগিয়ে যাচ্ছে। অন্যদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশ নিয়ে গভীর চক্রান্ত চলছে। তৌহিদি জনতার নামে কারা নৈরাজ্য সৃষ্টি করছে তা খতিয়ে দেখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান রিজভী। এই দেশের পূজা মণ্ডপ পাহারা দেয় আলেম ওলামারা, সেই দেশে মাজার ভাঙা, মাজারে সেখানে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা, অবশ্যই এর পিছনে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে। বিএনপির আমলে যেমন চক্রান্ত করেছিলেন হাসিনা বাংলাদেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করার জন্য, এখন আবার সেই প্রচেষ্টা চলছে কিনা এটাই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রমাণ করতে হবে, দেখাতে হবে কারা এটার সাথে যুক্ত। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি আরো বলেন, এর মাধ্যমে দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক কর্মসূচি মবের অংশ নয় বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল তাদের অনেকেই এখন ভোট পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত। পিডিবিএফ এর নিয়োগ পরিচিতি সভায় অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন। দেশে নানা ধরনের অস্থিরতা সৃষ্টির অভিযোগ তুলে তিনি বলেন, জাতীয় পার্টির পক্ষ থেকে প্রথম হামলা হয়েছে। নির্বাচন প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, সংস্কার, বিচার ও গণতন্ত্রকে সামনে রেখে সরকার কাজ করছে। তবে নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, তাদের সফল হতে দেওয়া হবে না। যারা ডিসেম্বর ইলেকশন চেয়েছিল বা বিভিন্ন সময় ইলেকশনের দাবি করেছে, তাদের অনেকেই আবার এখন ইলেকশন চাচ্ছে না, কিংবা ইলেকশন পিছানো, নির্বাচন পিছানো না ষড়যন্ত্রে জড়িত হচ্ছে। আওয়ামী লীগকে ফিরিয়ে একটা ইনক্লুসিভ ইলেকশন করার পরিকল্পনা তাদের মাথায় ছিল, যা কিন্তু তারা এখন দেখতে পাচ্ছে যে ফেব্রুয়ারিতে যে ইলেকশন হতে যাচ্ছে সেখানে ফ্যাসিবাদীদের অংশগ্রহণ করার সুযোগটা থাকছে না বলে তাদের এখন মাথা নষ্ট হয়ে গেছে। নির্বাচিত হলে দল নয়, শিক্ষার্থীদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কথা বলার প্রতিশ্রুতি দিয়েছেন ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ঢাবি ডিবেটিং সোসাইটি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় তারা এই প্রতিশ্রুতি দেন। শিক্ষার্থীদের কথা না বললে বিগত ফ্যাসিস্ট সরকারের মতোই ভিপির পতন হবে বলে বিতর্কে মন্তব্য করেন প্রার্থীরা। এ সময় শিক্ষকদেরও লাল, নীল, সাদা ও গোলাপি দলের ছত্র ছায়া থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তারা। শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে প্রয়োজনীয় সবকিছু করার প্রতিশ্রুতিও দেন প্রার্থীরা। আপনারা জানেন আমাদের এখন কোনো মাদার পার্টি নেই। সেই জায়গা থেকে 5 আগস্ট আগে যেমন আমি কাজ করেছি, যে সবকিছু ক্ষেত্রে 5 আগস্টের পরে আমি কাজ করেছি, শুধুমাত্র শিক্ষা, শুধুমাত্র এখানে ডাকসু করার জন্য, বিপ্লবের জন্য না। আর জাতীয় রাজনীতি থেকে বিশ্ববিদ্যালয়কে বিলুপ্ত করতে হয়, তাহলে 3টি কাজ করাটা খুবই প্রয়োজন। প্রথমত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান ছাত্র রাজনীতির কাঠামো আছে সেটার একটা বড় ধরনের সংস্কার করা। শিক্ষক ও কর্মচারী রাজনীতি মুক্ত করতে হবে। 2 নম্বর হচ্ছে হলে এবং একাডেমিক এরিয়া রাজনীতি মুক্ত করতে হবে। 3 নম্বর বলেছি হলো নির্বাচিত হলে নিজ দল থেকে পদত্যাগ করতে হবে। এবং 4 নম্বর হচ্ছে ডাকসুকে নিয়মতান্ত্রিক করতে হবে। আমরা যদি এখানে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বলে মাদার সংগঠনের চাপাই দেওয়া কোনো যদি শিক্ষার্থীদের উপর চাপাই দিতে চাই, তাহলে শিক্ষার্থীরা ছাত্রলীগকে যেভাবে লাল কার্ড দেখাইছে, এই কাজ যারা করতে চাইবে তাদেরকে এভাবে লাল কার্ড দেখাবে। এখানে সফলতার একমাত্র মূল চাবিকাঠি হবে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বরে কথা বলা, এবং সেটা আমি বলে যাব। যে রাজনৈতিক অপসংস্কৃতির মুখোমুখি হয়ে এই জীবনকে বেছে নিয়েছিলাম, সেই রাজনৈতিক অপসংস্কৃতিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে আর আসতে দেওয়া হবে না। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজকে হত্যা চেষ্টার প্রতিবাদে মালিবাগ থেকে মশাল মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। পরে মিছিল নিয়ে মৌচাক মোড়ে অবস্থান করে বিক্ষোভকারীরা। এনডিএম এর সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহিদুল আজম বলেন, শেখ হাসিনার নির্দেশে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যরা এই হামলা চালিয়েছে। এর আগে রাজধানীর গুলশানে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ জানান, ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে তাকে হত্যার চেষ্টা করা হয়। আমার
বাসায় আক্রমণ করতে চেষ্টা করেছে, আক্রমণের আগে আমরা ধরতে পেরেছি। বিস্ফোরক তারা মারবেন, নিক্ষেপ করবেন, এগুলো মেসেজে ছিল যে আজকে কাজ শেষ করতে হবে। এটা ছাত্রলীগের পক্ষ থেকে এসেছে, মানে ছাত্রলীগের যে নেতার নাম বললো, সবগুলো একই সূত্রে গাথা এবং সবগুলোর বটের মূল হলো শেখ হাসিনা। নুরুল হক নুরুর উপরে যে নৃশংসভাবে আক্রমণ হয়েছে, সেই জায়গাটায় কারোর কোনো মানে পতিত স্বৈরাচারের কোনো হাত ছিল না, এটা চিন্তা করে নেওয়াটা হয়তো ভুল হতে পারে। এই জিনিসটা খোদ শেখ হাসিনার কাছ থেকে এসছে, কারণ শেখ হাসিনা এই দেশের নির্বাচনকে প্রশ্নমুখী করতে চায়। ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারা দেশে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং ওফাত দিবস। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আওয়াল আয়ামে জাহিলিয়ার যুগের অবসান ঘটিয়ে দুনিয়াতে আগমন হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবীর। তার আগমনে আলোকিত হয়ে ওঠে সমস্ত সৃষ্টিকুল। ধর্মীয় শোভাযাত্রা, যশনের জুলুস, দোয়া মাহফিল সহ নানা ইবাদত বান্দিগির মধ্যে দিয়ে দিনটি পালন করেন মুসলমানরা। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। যতদূর চোখ যায়, নবী প্রেমিক ধর্মপ্রাণ মুসলমানদের আনন্দ উচ্ছ্বাসে সয়লাব গোটা এলাকা। সবুজ নিশান হাতে আশিকে রসুলদের নারায়ে রিসালাত স্লোগানে প্রকম্পিত ঢাকার জমিন। শহরের আনাচে কানাচে শুধু নবীজির শুভ আগমনের খুশির বার্তা। রমনায় জুলুস বের করে আশেকানে গাউসিয়া, রহমানিয়া, মইনিয়া, শহীদিয়া, মাইজভান্ডারিয়া। মিরপুরের শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাই এর মাজার প্রাঙ্গণ থেকে জশ্নে জুলুস ও মোটর শোভাযাত্রা করে আঞ্জুমানে আসাদিয়া নুরিয়া শেহাবিয়া। এতে নেতৃত্ব দেন আহলা দরবার শরীফের গদ্দিনশীন সৈয়দ আবরার ইবনে শেহাব। আমরা ধিক্কার জানাই তাদের যারা নিজের সন্তানের জন্মদিনে মিষ্টি বিতরণ করেন, তবে সরকারে দো আলমের শুভ আগমনের আনন্দ উদযাপনে তারা দলিল খুঁজেন। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আনন্দ শোভাযাত্রা করে আঞ্জুমানে রহমানিয়া, মইনিয়া, মাইজভান্ডারিয়া। এতে নেতৃত্ব দেন মাইজভান্ডার দরবার শরীফের গদ্দিনশীন পীর সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি। আমরা যারা মোমেন মুসলমান, আমাদের জন্য নবীজির আগমনের এই মাস এবং দিন আমাদের জন্য আনন্দের দিন, খুশির দিন। এতে অংশ নেন দেশ বরেণ্য আলেম ও নানা শ্রেণী পেশার মানুষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা এই সমাজে প্রতিফলন ঘটাতে পারি, তবে আমাদের দেশে শান্তি আসবে। জশ্নে জুলুস শেষে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় বিশ্ব শান্তি সমাবেশ। এতে যোগ দেয় হাজারো ধর্মপ্রাণ মানুষ। শান্তি প্রতিষ্ঠায় রাসূলের আদর্শ আঁকড়ে ধরার বিকল্প নেই বলে জানান ইসলামী চিন্তাবিদরা। এ সময় দেশ ও সমগ্র মুসলিম জাতির শান্তি কামনা করে দোয়া করা হয়। অন্ধকার ঘুচিয়ে শান্তির বার্তা নিয়ে এই দিনেই দুনিয়াতে শুভাগমন করেছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো তার উম্মতের মধ্যে আজ বাদ ভাঙা উচ্ছ্বাস। কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তারা গাইছেন নবী প্রেমের গান। বলছেন সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে যশনের জুলুস। শনিবার সকাল 8টায় আঞ্জুমানে রহমানিয়া আহমেদিয়া সুন্নিয়া ট্রাস্ট জুলুসের আয়োজনে করে। জুলুসটি নগরীর মুরাদপুর আলমগীর খানকা শরীফ থেকে বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও খানকা শরীফে গিয়ে শেষ হয়। ধর্মপ্রাণ মুসল্লিদের হাতে সবুজ পতাকা, প্লাকার্ড ও ব্যানার নিয়ে শোভাযাত্রায় সামিল হন। সর্বত্র ভেসে আসে দরুদ ও সালাম, যা নগর জুড়ে সৃষ্টি করে আধ্যাত্মিক আবহ। তবে এবার নগরীতে ফ্লাইওভার নির্মাণ কাজের কারণে জুলুস সংক্ষিপ্ত করা হয়। এবারে জুলুসে নেতৃত্ব দেন হজরতুল আল্লামা পীর সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। জুলুস শেষে দুপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রামে এই যশনে জুলুস শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং মুসলিম উম্মার ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক। এদিকে জুলুসে পদদলিত হয়ে মারা গেছেন 2 জন। যে সরকার একটি রাজনৈতিক দলের কার্যালয় রক্ষা করতে পারে না, সেই সরকার কিভাবে জাতীয় নির্বাচন দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হলে নির্বাচন তো দূরের কথা, গোটা দেশ সংকটের মুখে পড়বে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির আলোচনা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলটির মহাসচিব রুহুল আমিন হাওলাদার। গণতান্ত্রিক নীতি অনুসারে সম্মেলনের মাধ্যমে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। বলেন, যারা এটা মানতে চায় না তারা দলের মধ্যে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। যেই সরকার
একটি পার্টির অফিস রক্ষা করতে পারে না, তারা কি করে একটা নির্বাচন করবে? আইন শৃঙ্খলা অবস্থা ঠিক না করে আপনি নির্বাচন দিলে সেটা হঠকারিত হবে এবং বাংলাদেশ আরো বেশি সমস্যায় সম্মুখীন হবে। ঢাকার জলাধার পুনরুদ্ধারে আইনি কাঠামো, রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বিভিন্ন সময় রাজনৈতিক সহায়তা ও প্রশাসনিক সমর্থনে জলাধার ও নদী দখল হয়েছে। রাজধানীর সিরডাপ মিলনায়তনের নগর সংলাপে তিনি এই কথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ সংরক্ষণকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কাজের নীতিমালা সংশোধন করছে অন্তর্বর্তী সরকার। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। ঢাকার জলাধার পুনরুদ্ধার চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ক এই সংলাপের আয়োজন করে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম। এতে যোগ দিয়ে বক্তারা বলেন, নগরের উন্নয়ন হয়েছে কিন্তু জলাধার কমেছে, এর দায় এড়াতে পারে না সরকার। Just about the environment. It is about making our city safer, healthier and more livable. সংলাপে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকার এরই মধ্যে ঢাকার 5টি নদী ও 40টি খাল খননের উদ্যোগ নিয়েছে, কিন্তু স্বার্থান্বেষী রাজনৈতিক ও প্রশাসনিক মহল নিজেদের স্বার্থে পরিবেশ ধ্বংস করছে। রাজনৈতিক সমর্থন যদি না থাকে তাহলে তো প্রশাসন আপনাকে সাহায্য করবে না। প্রশাসন যদি আপনাকে সাহায্য না করে, এগুলো কোন একক ব্যক্তি বা একক উপদেষ্টার পক্ষে বসে বসে নদী দখলকারী স্থাপনা ভাঙা সম্ভব না। এটা প্রশাসন থাকবে, পাথর উত্তোলন অবৈধভাবে রোধ করা প্রশাসন করবে। সেখানে প্রশাসনের ওই রাজনৈতিক সমর্থনটুকু লাগে, যেটা আমরা বারবার নদীর ক্ষেত্রে, জলাশয়ের ক্ষেত্রে দেখেছি, সেটা একেবারেই অনুপস্থিত। জনগণের সমর্থন থাকলে যে সরকারি ক্ষমতায় থাকবে সেই সরকারই বাধ্য হয় জনগণের আকাঙ্ক্ষা পূরণে। তাই জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। 54 বছরের মুখোমুখি দাঁড়িয়ে 1.5 বছরের দৃষ্টান্ত সৃষ্টি করা কঠিন কাজ, কিন্তু আমি আবারও বলছি, কাজটা কঠিন, কাজটা চ্যালেঞ্জ। অনুষ্ঠানে নগর সেবা সাংবাদিকতার জন্য 5 জনকে বেস্ট রিপোর্টার অ্যাওয়ার্ড দেওয়া হয়। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। এবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার জায়গায় ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV জানিয়েছে, বক্তাদের আপডেট তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ। এতে লেখা রয়েছে, এবার ভারতের হয়ে 27 সেপ্টেম্বর নিউ ইয়র্কে বক্তব্য রাখবেন এস জয়শঙ্কর। এর আগে প্রকাশিত তালিকায় লেখা ছিল 26 সেপ্টেম্বর বক্তব্য রাখবেন মোদী। 26 সেপ্টেম্বর বাংলাদেশ, পাকিস্তান, চীন ও ইসরায়েলের সরকার প্রধানরাও বক্তব্য রাখবেন। সম্প্রতি শুল্ক নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর সম্পর্ক শীতল হয়েছে। এরপর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সম্পর্কের উন্নয়ন করেছেন মোদী। আগামী 23 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত এই অধিবেশন অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত জনগণ আগামী নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আনবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান। নোয়াখালীর সেনবাগে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। সেনবাগের মাটি বিএনপির ঘাঁটি আখ্যায়িত করে কাজী মফিজুর রহমান আরও বলেন, তারেক রহমানের নির্দেশনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে কাজ করে যাচ্ছেন তারা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও কাদরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওবায়দুল হক। জনসাধারণের প্রতি আমার আহ্বান, যারা সেনবাগের মাটি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদেরকে আপনারা সেনবাগের মাটি থেকে চিরতরে উৎখাত করবেন। এবার খেলার খবর।
রাজনীতির মাঠ ছেড়ে এবার খেলাধুলার মাঠে মুখোমুখি বিএনপি নেতারা। দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি মাঠে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির মধ্যে অনুষ্ঠিত হয় এক প্রীতি ম্যাচ। এ সময় নেতারা বলেন, এই খেলা রাজনীতিতে গুণগত পরিবর্তনের প্রতীক। বিস্তারিত এস এম আশরাফের রিপোর্টে। রাজনীতির তপ্ত মাঠ থেকে সরে এসে হাসি আনন্দে ভরা এক ভিন্ন মাঠে জমজমাট লড়াই। মুখোমুখি ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির নেতারা। খেলার মাঠে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হলেও মাঠের বাইরে সর্বত্রই সৌহার্দ্যের এক পরিবেশ। ফুটবল খেলার জন্য বা যে কোনো স্পোর্টস অংশগ্রহণ করার জন্য বয়স কোনো ফ্যাক্টর নয়। আমরা যে কোনো বয়সেই আমরা আমাদের মনের দৃঢ় ইচ্ছা শক্তি থাকলে আমরা অবশ্যই যে কোনো খেলাকে বা যে কোনো বাধাকে অতিক্রম করে আমরা যে কোনো জয় ছিনিয়ে আনতে পারি। যে সকল পর্যায়ে বিএনপির নেতা কর্মীরা আমরা ঐক্যবদ্ধ। নেতারা বলেন, প্রতিপক্ষকে শত্রু নয় সহযোগী হিসেবে দেখার মানসিকতা গড়েই রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা সম্ভব। সৌহার্দ্যের এই মিলনমেলা, নেতাদের আশা এভাবেই শুরু হবে নতুন রাজনৈতিক সংস্কৃতির যাত্রা। রাজনীতির মাঠে যেরকম ফিটনেস লাগে, মানসিক শারীরিক এবং পলিটিক্যাল ফিটনেস মাঠের তো অবশ্যই প্রয়োজন। এখানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ছাড়া সুবিধা করার কোনো সুযোগ নেই। রাজনীতির মাঠও হতে পারে আরো শান্তিপূর্ণ, এমনটাই মনে করছেন বিএনপির নেতারা। ম্যাচে দক্ষিণ বিএনপিকে ৩-২ গোলে হারায় উত্তরের রাজনীতিবিদরা। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। কাঠমান্ডুতে ফিফা প্রীতি ম্যাচে নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এ নিয়ে নেপালের বিপক্ষে টানা ৬ ম্যাচ জয়হীন থাকল বাংলাদেশ। দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আক্রমণ পাল্টা আক্রমণ হলেও ম্যাচে গোলের প্রবল সম্ভাবনা জেগেছে কমই। এর মধ্যে ৯ মিনিটে জামাল ভুঁইয়ার ক্রসে তপু বর্মনের হেড রুখে দেন নেপালের গোলকিপার কিরণ চেমজং। ৩০ মিনিটে নেপালের অন্ত তামাংয়ের ব্যাক হেড পোস্টে ঢোকার আগ মুহূর্তে প্রতিহত করেন বাংলাদেশের সুজন। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে বদলি নামা তাজউদ্দিনের বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো গতির শট সরাসরি নেপালের গোলকিপারের হাতে চলে যায়। শেষ পর্যন্ত ম্যাচের সমাপ্তি হয়েছে গোলশূন্য স্কোর লাইনেই। ৯ সেপ্টেম্বর একই মাঠে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ নেপাল। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানিয়েছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ব্যাংকিং খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনতে কাজ করছে সরকার, মন্তব্য গভর্নরের। শীঘ্রই একত্রিত হবে 5টি ব্যাংক। রাজবাড়ীতে মাজার ভেঙে লাশ পোড়ানোয় দেশজুড়ে সমালোচনার ঝড়। পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা। নির্বাচন বানচাল করতেই মাজার সহ বিভিন্ন স্থানে সহিংসতা, বলছে বিএনপি। রাজনৈতিক কর্মসূচি মবের অংশ নয়। যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল তাদের অনেকে এখন ভোট পেঁচানোর ষড়যন্ত্রে লিপ্ত, বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হল পবিত্র ঈদে মিলাদুন্নবী। বিভিন্ন স্থানে ধর্মীয় শোভাযাত্রার আয়োজন। চট্টগ্রামের যশনে জ্বলছে পদলিত হয়ে 2 জনের মৃত্যু। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করে youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।